ঝিঙ্গে ও পনির অতীব সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ঝিঙ্গে পনির দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুন্দর এবং সহজপাচ্য রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি কচি ঝিঙ্গে, মিষ্টি আলু, টমেটো আর ঝিঙ্গেটা খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটেছি। মিষ্টি আলু কেটেছি, টমেটো বিচি ফেলে দিয়ে কেটেছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে। তেলটা কড়াইতে মাখিয়ে নেব। সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। তেল গরম হয়েছে, এখন শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়ন দিচ্ছি জিরে, মৌরি, মেথি, কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা এই যে মশলাগুলি লাইট ব্রাউন হবে। লাইট ব্রাউন হলেই রান্না ভালো হবে। লাইট ব্রাউন হয়েছে, এখন আদা পেস্ট করে দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এরপর হিং দিলাম হাফ চামচ। খুব ভালো লাগবে। আদা হিং খুব সুন্দর একটা মশলা। আদা দিলে, হিং দিলে খুব টেস্ট হয় রান্না। হিংয়ের সাথে আদার মিল আছে। হিং দিয়ে রান্না করলে, আদা বাটা দিয়ে রান্না করলে রান্না খুব টেস্ট হয়। এভাবে ভাজা করে নিচ্ছি আদাটা। হিং হজম শক্তি বাড়ায়। এখন ঝিঙ্গেগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে। ঝিঙ্গের মধ্যে নুন দিলাম পরিমাণ বুঝে, হলুদ পরিমাণ বুঝে। ঝিঙ্গের সাথে হলুদ নুন মিশিয়ে নিচ্ছি। ঝিঙ্গের থেকে জল বেরোবে, আলাদা জল দিতে হবে না। এভাবে হলুদ, লঙ্কা, নুন, মশলা নিয়ে মিশিয়ে নিলাম ঝিঙ্গের সাথে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা থাকবে লো ফ্লেম থাকবে। ঢাকা দিয়ে দিলাম। এই যে ঝিঙ্গের থেকে জল বেরিয়েছে। ঝিঙ্গেগুলি খুব তাজা এবং কচি। এখন ঝিঙ্গে সেদ্ধ হয়েছে মোটামুটি। মিষ্টি আলু আর পাকা টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম ঝিঙ্গের মধ্যে। ঝিঙ্গের জলেই মিষ্টি আলুও সেদ্ধ হবে, টমেটোও সেদ্ধ হবে। মিষ্টি আলু টমেটো দিয়েছি, এর জন্য অল্প নুন দিয়েছি, হলুদ দিয়েছি পরিমাণ বুঝে। সব কিছু এখন ঝিঙ্গের সাথে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য ঝিঙ্গেটা মিডিয়াম সেদ্ধ হওয়ার পর আমি মিষ্টি আলু দিয়েছি। আর এতে কি হবে, মিষ্টি আলুটা গলবে না। সুন্দর সেদ্ধ হবে কিন্তু গলবে না। এভাবে রান্না করতে হবে। আর মিষ্টি আলুটা আমি কিভাবে কেটেছি দেখেছো? এই সুন্দর করে কেটে নিলে ভালো হয়। আর চিনি দিতে হয় না। মিষ্টি আলুরও তো টেস্ট আছে। মিষ্টি আলুর মিষ্টিয়ে রান্নাটা একটু মিষ্টি হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। একদিন এরকম খাওয়া যায়। এই কৌটু যে এটাতে হিং আছে, এই হিং দিয়ে রান্না করেছি। রান্নাটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনা তুলে এরকম হচ্ছে রান্নাটা দেখতে। খুব সুন্দর একটা রুচিপূর্ণ রেসিপি তৈরি করলাম। মিষ্টি আলু না দিয়ে গোল আলু দিয়েও রান্না করা যায়, তাহলেও চমৎকার রান্না হবে। এটা তো একটা নিরামিষ রেসিপি। আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। অনেকে হিং পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করে দিলে বুঝতেই পারবে না হিং দিয়ে রান্না হয়েছে। হিং দিলে আদা দিতে হয়। এই যে রেসিপিটা কি সুন্দর হয়েছে। এখন পনির দেব। এই যে কৌটুর পনির দিয়ে দিলাম। এভাবেও পনির রান্না করা যায়। ভাজা করে পনির রান্না করতে গেলে অনেক সময় পনির ভাজা হয় না, কড়াইতে লেগে যায়। আর এভাবে যদি পনির না ভেজে ভালো করে ধুয়ে এভাবে তরকারির মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে পনির সুন্দরভাবে রান্না করা যায় এবং সুন্দরভাবে খাওয়াও যায়। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে।
ভাজা করে নিয়েও রান্না করা যায়, বেশি তেল দিয়ে ভাজা করে নিয়ে পনির ভাজা করা যায়। ঢাকা দিয়ে দিলাম। সব সবজি পনির মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। শুকনো লঙ্কাটা ফেলে দিচ্ছি, ঝাল বেশি হয়ে যাবে, বাচ্চা বয়স্ক খাবে। এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করলে রান্নাটা দেখতেও সুন্দর লাগে। এভাবে রান্না হচ্ছে, রান্না হতে দিতে হবে। মটরশুঁটি দিয়ে দিলাম। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মটরশুঁটিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটি প্রথম দিয়ে দিলে মটরশুঁটি গলে যায়, আর রান্নার কিছুক্ষণ পরে দিলে মটরশুঁটিটা খেতে ভালো লাগে এবং সবুজ থাকে, দেখতেও সুন্দর লাগে, উপকারিতাও থাকে। এখন ফুটন্ত জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিয়েও রান্না করা যায়, তবে ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্নাটা টেস্ট হয়। এভাবে জলটা ফুটে উঠেছে। আলু কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। এগুলি তো মিষ্টি আলু, দেখে নিলাম। নুন দিচ্ছি ব্যালেন্স করে, প্রয়োজনে নুন দিলাম। এভাবে এটা রান্না হচ্ছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। সব কিছু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই এই রান্নাটা ভালো লাগবে। সবজিগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। সবজি সেদ্ধর জন্য যে জল দিয়েছি, এই জলটা ফুটবে, তাহলে রান্নাটা ভালো হবে। এভাবে সুন্দর একটা রেসিপি তৈরি করলাম, নিরামিষ রেসিপি। নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট একটা পদ। হজম শক্তি বাড়ায় হিং। এরকম রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এই যে দেখো রান্নাটা কীরকম হয়েছে। যদি ভালো লাগে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে হিঙের রান্না আপনারা তৈরি করে খাবেন। আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।